सरमद दर्दी अजब शिकस्ता कर दी, ईमा व फिदाए चश्मे मस्ते कर दी। उम्र के बायात व हदीस गुजश्ते, रफ्तियों ने सारे बुत परस्ते कर दी। चश्मे मस्ते अजबे, जुल्फ दरजे अजबे, मैं परस्ती अजबे, फितना तरजे अजबे। बाहर कतलम चुकशाद तेगन हम सरबाए सुजूद, उपना से अजबे मन बनाया से अजबे। वक्त बिस्मिल शुदनम चश्मे बरविश बाशस्त, मेहरबानम अजबे बंदन वजे अजबे। ताकि अबरू है तो सजदाए सरमी बसजूद, चश्मे बदूर की हस्तम बनी जमी अजबे। हम दो दिल बल्बे तू जुल्फ व पैमदार, गुफ्तगुए अजबे कामते नाजे अजबे। इल्तिजा कुन बदार हसरते खाजा, हरदम कार साजे अजबे बंदन वजे अजबे। गुल्ला जब हुस्न जमालो खातो खालो गेसु, सर्व वक्त दे अजबे कामते नाजे अजबे। अरे महबूब इलाही निजामुद्दीन औलिया, আপনার প্রধান খলিফা হযরত আমির খসরু এই কালামের উসিলাতে আজ 9 মুহররমের দিন আমি সামান্য কিছু বক্তব্য পেশ করব। পেশ করার আগে আমি যে বিষয়ের উপর আমি বলতে চেয়েছিলাম সেই বিষয়টা আমি ঘুরিয়ে দিলাম, কারণ আজ 9 মুহররমের দিন। উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে আজ মুহররম প্রায় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। কিছুটা ইরান ইরাকের মধ্যে আছে, করাচি লাহোর বাংলাদেশে সামান্য সামান্য আছে, শুধু ওয়াহাবি আর খারেজিদের জন্য। এই মুহররম মাসেই ইমাম হুসাইনের সপরিবারে যে শাহাদাত বরণ করেছিলেন 10ই মুহররম, তার সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, যেখানে ইমাম হুসাইনের মাত্র কয়েকশো আর ইয়েজিদের দলে ছিল 33,000 সৈন্য। তাদের জেনারেল ছিলেন ইবনে জিয়াদ। সেই খুব লক্ষ্য করার বিষয়, ইমাম হুসাইনের বিরুদ্ধে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন জৈন, কোন শিখ বা কোন পার্সি ধর্মের মানুষ অস্ত্র ধারণ করেননি আওলাদে রাসূলের উপরে। আওলাদে রাসূলের উপরে অস্ত্র ধারণ করেছিল যারা নামে মুসলমান ছিল। একটি কথা আজও আমার মনে আছে, মাওলার অভিষেক, যেটা গাধীরে খুম বলে, বিদায় হজের প্রাক্কালে মহানবী গাধীরে খুমের মধ্যে 1,29,000 সাহাবীর সামনে একটা স্টেজের পালপিটে দাঁড়িয়ে উনি বলেছিলেন একটি কথা। আমি অনেক কথার মধ্যে একটি কথা বলে দিই। উনি 1,29,000 সাহাবীকে বলেছিলেন, জীবনে হে মুসলমান জাতি, তোমরা কখনো গোমরাহ হবে না, পথভ্রান্ত হবে না, দিশেহারা হবে না, যদি দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে পারো। দুটো জিনিস যদি শক্ত করে ধরে রাখতে পারো, কোন দিন
পৃথিবীর কেহ তোমাদেরকে পরাভূত করতে পারবে না। সেই দুটো জিনিস কি? একটি হলো কিতাব আল্লাহি, আরেকটা হলো ইত্রাতাহি। কিতাব আল্লাহি আল্লাহর কিতাব, আর ইত্রাতাহি নবীর বংশধর। হে আমার উম্মতেরা, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে তোমরা শক্ত করে ধরে রাখো, জীবনেও গোমরা হবে না। কত মূল্যবান কথাটি! বুকে হাত রেখে বলুন তো, মুয়াবিয়া কি নবীর বংশটি মানবে? ইয়াজিদ কি নবীর বংশ মানবে? মারওয়ান কি নবীর বংশ মানবে? আব্দুল মালিক কি নবীর বংশ মানবে? মনসুর কি নবীর বংশ মানবে? মামুন, হারুন রশিদ, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, মাইয়া বাসিয়ারা কি কখনো নবীর বংশকে ধরবে? যে নবীর বংশকে, বংশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, নবীর বংশকে যারা কারবালার রণপ্রান্তরে নিষ্ঠুর ভাবে শহীদ করেছেন, তারা কি করে এটা মানেন যে কিতাব আল্লাহি ওয়াল ইত্রাতাহি, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে শক্ত করে ধরে রেখো? তারা তো এটা পারে না। তাই উমাইয়া বাসিয়ারা করলো কি? বিরাট একটা চক্রান্ত করলো। 1,29,000 সাহাবীর সামনে নবীর বংশকে শক্ত করে ধরো, এই হাদিসটি কাটার কারো ক্ষমতা রইল না। কিন্তু হাদিসটাকে অন্ধকারে ফেলে দিলেন ওয়াহাবি, খারেজি, উমাইয়া বাসিয়ারা। তারা আবার একটা হাদিস বানাইলেন। সেটা কি? তারা বললেন নবীর দুইটা জিনিস শক্ত করে ধরে রাখো, গোমরা হবে না। একটা কি? কিতাব আল্লাহি, আর একটা হলো সুন্নাতিহি। একটা আল্লাহর কিতাব আর একটা নবীর সুন্নাত। আজ বাংলার বুকে প্রত্যেক মৌলবী, টেলিভিশনের মধ্যে আমরা শুনি যে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত পালন করলেই যথেষ্ট। আজকে কোথায়, কোন পর্যায়ে আমরা নেমে গেছি? নাই নবীর বংশ, কোন টেলিভিশনের চ্যানেলে নবীর বংশ বলে না। দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে শুনলাম না নবীর বংশ, কামাল উদ্দিন জাফরির মুখে শুনলাম না মৌলানা আবুল কালাম আজাদ। কারণ এরা সব সৌদি আরবের বিকা হুয়া আলেম, বিক্রি হয়ে যাওয়া আলেম। এই বিকা হুয়া আলেমরা নিজের বিবেককে বিক্রি করে দেয়। সুতরাং আমরা এখন সবাই আমাদের মন মগজের মধ্যে ঢুকে গেছে যে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পালন করলেই যথেষ্ট। অথচ 1,29,000 সাহাবীর সামনে মহানবী বলেছিলেন গোমরা হবে না, আল্লাহর কিতাব এবং নবীর বংশকে শক্ত করে ধরে রেখো। নবীর বংশ কারা? নবীর বংশ যারা নূরের সন্তান, রক্ত মাংসের সন্তানকে নবীর সন্তান বলে নবী স্বীকার করেন নাই, এবং আমরাও করি না। কেননা রক্ত মাংসের শরীরে যদি নবীর বংশ হতো, তাহলে নবীর আপন চাচা আবু লাহাব, নবীর আরেক চাচা আবু জাহেল, ফুফাতো ভাই উকবা, খালাতো ভাই সায়বা, এগুলি সব কাট্টা কাফের। সুতরাং আমরা কোনদিন নবীর রক্তের হয়েও আবু লাহাবকে কোনদিন বলবো না সৈয়দ আবু লাহাব, সৈয়দ আবু জাহেল, সৈয়দ উকবা, সৈয়দ সায়বা, জীবনেও বলবো না। যদিও ফ্লেশ এন্ড ব্লাড, রক্তের সম্পর্ক, এটা মহানবী দেখিয়ে গেলেন যে নূরের বংশ, নূরের
বংশ অলিরা এই অলিদেরকে অস্বীকার করে গেল ওহাবিরা। ওহাবিরা অস্বীকার করে গেল নবীর বংশধর। নবীর বংশধর বড় পীর সাহেব, নবীর বংশধর খাজা গরিবে নওয়াজ, নবীর বংশধর বাহাউদ্দিন নকশবন্দি, নবীর বংশধর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দ, নবীর বংশধর আহমদ রেফাই, নবীর বংশধর মহিউদ্দিন ইবনুল আরাবি, নবীর বংশধর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। অথচ দুঃখে বুক ফেটে যায় সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন। তারা হয়তো তোমরা জানো না, তাদের কাফের আকবর, শ্রেষ্ঠ কাফের, তারা 5 জনকে বলেন। তোমরা এটা জানো না, সবচেয়ে কাফের বড় বলেন বড় পীর সাহেব নাউজুবিল্লাহ মিন যালিক। দ্বিতীয় কাফের মহিউদ্দিন ইবনুল আরাবি, তৃতীয় কাফের মিশনের আহমদ রেফাই, চতুর্থ কাফের মৌলানা জালালউদ্দিন রুমি, পঞ্চম কাফের হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। ইসলামের কি থাকে? আজকে ওহাবিদের, খারেজিদের ইসলাম দিয়া বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ভরপুর। সুতরাং সত্য জানবো কেমন? সত্যের পদে পদে কাটায় ভরা। আজ যেখানে মহান খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ দের যে ছবি, উনি তো হুসাইনি হাসান, উনার যে ছবিটা তার রওজা মুবারকে 8-9 ঘন্টা ছিল, সেদিন বর্তমান সংলাপ পত্রিকায় পড়লাম, সেটা প্রচার হতে দেয় নাই সৌদির ওহাবিরা। সেটা প্রচার হতে দেয় নাই, কারণ সুফিজম এসে পড়ে, ফকিরি লাইন এসে পড়ে। আল্লামা ইকবালকে অনেক আগেই বাদ দিয়ে দিচ্ছে, কারণ উনি বলছেন তেরা তরিকা মিরি নাহি, ফকিরি হ্যায় খুদি না বেচে, গরিবি মে নাম পয়দা কর। ইকবালের মানে কি করে কথাটা বুঝছো? সুতরাং আজ বুক ফেটে যায় যে সুফিবাদের বই সারা বাংলাদেশে পাওয়া যায় না। নাই, সুফিবাদের মূল ভিত্তির বই মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ। সেই মাসনবী শরীফের একটি অনুবাদও নাই। এমদাদিয়ানা হামিদিয়ানা করছে, মাশাআল্লাহ, ওহাবি গোলাপি ওহাবির গন্ধ আসে। আজ মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ অনুবাদ নাই, অন্যগুলোতে বাতি দিলাম। বুক ফেটে যায়। দেওয়ানে বুয়ারি সাকানন্দারের অনুবাদ নাই, দেওয়ানে আমির খসরুর অনুবাদ নাই। এই 3টি কিতাবের অনুবাদ থাকলে ওহাবিদের 12টা বাইজা 13টা ঝিলা যেত। দোষ শুধু ওহাবিদেরই না, দোষ আমাদের মতো পীর সাহেবদেরও। আজ আত্মশীল পীরেরা, এটা কোনো বদনাম না, বৎসরে গুরু দক্ষিণা কমসে কম 100 থেকে 120 কোটি টাকা পায়। বাবা ভান্ডারীরা 100 কোটি টাকার উপরে পায়। বড়াইগুড়ি দরবার শরীফ প্রায় 20-25 কোটি টাকা পায়। সানাম ফকিররা 10-15 কোটি টাকা পায়। সুরেশ্বরীরা 2-2.5 কোটি টাকা পায়। এরকম বহু দরবার। সবচেয়ে বেশি যে পায় আব্দুল লতিফ ফুলতলি, সিলেটের জকিগঞ্জের, উনি 2000 কোটি টাকা পায়। আর সব পীর গাউসুল আজম হয়ে বসে রয়েছে, একজনও একটা সুফিবাদের উপরে কারো বিশ্ববিখ্যাত উনির বই অনুবাদ করানো।
কত বড় বড় মাওলানা গোয়াইরা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। করলো এই ওয়াহাবিরা দ্য লরেন্স অফ অ্যারেবিয়া বইয়ে এর অনেক কিছু জানা যায়। সৌদি আরবে বৈশা মিটিং হয়েছিল যে কি করে পৃথিবী থেকে সুফিবাদের শিকড় সুদ্ধা উঠিয়ে ফেলানো যায়। তখন সৌদি একজন বুদ্ধিজীবী বলেছিলেন যে পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে যদি পার্সি ভাষাটা কেচি দিয়ে কেটে ফেলা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, সুফিবাদের মৃত্যু আপনিই হয়ে যাবে। কেননা সুফিবাদের সমস্ত বই পার্সি ভাষায় রচিত। সুতরাং পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে পার্সি ভাষা উঠিয়ে দেওয়া হোক, সুফিবাদ আপনিই মৃত্যু হবে। আজ বুকে হাত দিয়ে চিন্তা করো তো, শাহ সুফি ফতে আলী শাহ সেই দিনের ক্যালকাটার আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক ছিলেন। বাবা জান শরীফ শাশুরেশ্বরী বিরাট এক মুহাদ্দিস ছিলেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক বিরাট এক আলেম ছিলেন। পাবনার এনায়েতপুরীর পীর সাহেবের পীর শাহ ওয়াজেদ আলী শাহ বিরাট এক আলেম ছিলেন। আজ বুক ফেটে যায়। তাদের মাদ্রাসা থেকে আগে বিরাট বিরাট অলি বের হতো, বিরাট বিরাট অলি বের হতো মাদ্রাসা থেকে। এখন পার্সি ভাষা নাই, এখন আর মাদ্রাসা থেকে অলি বের হয় না। নিউটনের একটি সূত্র তোমাদের সবারই জানা আছে, এভরি অ্যাকশন has an exact and equal opposite reaction. এটা প্রত্যেক অ্যাকশনের ঠিক পুরোপুরি রিয়াকশন থাকে। আজ পৃথিবীর মাদ্রাসা থেকে কোন অলি বের হয় না, কিন্তু বের হয় কি? বের হয় তালেবান বের হয়, জামাতুল মুজাহিদিন বের হয়, হুকমাতুল হুকমা বের হয়। খালি গরুর মতো ফাল পালে কেমনে জঙ্গিবাদ করবো। আরে শুয়ারের বাচ্চা, জঙ্গি তুই যে জান দিতাছ, এই রহমান আর বাংলা ভাইয়ের মতন নষ্ট চরিত্রের মানুষগুলোর দিকে তাকিয়ে যে তুই জীবনটা দিতাছ, একটা বার যদি চিন্তা করতি পৃথিবীতে মুসলমান দেশ কতটি আছে? 57টা মুসলমান দেশ আছে। বুকে হাত দিয়ে একটা দেশেও আল্লাহর আইন নাই। যে দেশে মহানবীর জন্ম সেই দেশেই মনার্কিজম, রাজতন্ত্র, বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহ গলত। আরে তুই যে আল্লাহর আইন কায়েম করার জন্য জান দিতাছ, তুই একটাবার ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা যদি জানতি, পৃথিবীর 57টা মুসলমান দেশের একটিতেও আল্লাহর আইন নাই। সুতরাং তোর জীবনটা তো ব্যর্থ। কতগুলো মানুষ পারলি, তুইও মরলি। এই আকাম কুকাম তোরা কইরা গেলি। মানুষকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন প্রথম কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেননি। সবাই জানে কাফেরেরা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, উনি যুদ্ধ প্রতিহত করেছেন, এটা সবাই জানে। আজ সুফিজম পদে পদে কেন মার খাচ্ছে? একদিকে ওয়াহাবি খারেজিদের ব্যাপক প্রচার। আজকে দেখেন কুয়েতিরা টাকা পাইলে ঘাট ঘাট মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা করে দেয়। কোন পীর সাহেব আজ পর্যন্ত একটা মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী বের করলো। আজকে মহিউদ্দিন ইবনুল আরাবির ফতুহাতে মক্কির অনুবাদ করলো। শামসুত তাবরিজের দেওয়ানে শামসুত তাবরিজ অনুবাদ করলো। ফরিদউদ্দিন আক্তারের মন্ত্রকর তৈর তাসকিরাতুল আউলিয়া অনুবাদ হলো। বুক ফেটে যায়। আমাদেরও দোষ আছে। আমরা খালি কি বলবো, যে দরবারে যাই সব বিশ্ব দরবার, সুফি সম্রাট
আর সব গাউসাল আছে, আর মানুষও আমরা ওই পদেরই। একটা কথা আছে, রাজাকা রানী মিলে ভূতের কপালে পেটনি মিলে সুটকি কিনলে কেউ আলুর দোকানে যায় না, কারণ আলুর লগে সুটকি মিলে না, ওইটা বেগুনের সঙ্গে মিলে। সুতরাং আমরা যেরকম পিঠটা ওই রকম পাই, রুয়ান মান ফেরেশতা। আর যে কয়েকটা গরিব পীর আছে তারা কি প্রচার করবে? সারা বাংলাদেশে সুফিবাদের প্রচার করে মাত্র 2টি দরবার, ছোট্ট একটা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি জীবন দিয়ে প্রচার করতেছে, আর একটা আমি অধম ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমাল সুরেশ। আবার 10টা ওয়াজের ক্যাসেট, অডিও এবং সিডি, এই 10টি ওয়াজের ক্যাসেট সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড পড়ার পরে এমন কোন মান লাল নাই যে তার বুকে একটা কম্পন না আসবে। যার কম্পন না আসবে সেটা বুঝাবে। আমার আজও মনে আছে। আজকে চিন্তা করেন, ওহাবিরা বলেন আমাকে মহানবী এলবে গায়েব জানতেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। এই একটি কথার উপরে ভিত্তি করে তাসকন্দে খ্রিস্টান পাদ্রীরা ওয়াজ করার পরে প্রায় 40-50 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেল। এটা বায়তুল মুকাররমের কি বাড়িরা কোন মওলানা, উনারই একটা ক্যাসেটে পাবে। ইন্দোনেশিয়ার জাভাতে ওয়াজ করলো এই খ্রিস্টানরা, সেখানে 30-40 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে। তারা কি সুন্দর দলিল দেয়, আজ বুক ফেটে যায়। সূরা আল ইমরানে বলতেছে কোরআন, ওয়া উবরিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। যীশু খ্রিস্ট কুষ্ঠরোগীকে সারিয়ে দিয়েছেন, জন্মান্ধকে চক্ষু দিয়েছে, এবং মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বললে হয়ে গেছে। ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা ওয়া তাদাখিরুনা ফিল বায়ুতিকুম। যিশু বলতেছেন, ঈসা আলাইহিস সালাতু সালাম বলতেছেন, খ্রিস্টানরা যিশু বলেন যে আমি, তোমরা কে কি দিয়া কি খেয়ে আসছো আমি বলে দিতে পারো। তুমি আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছো, তুমি মুসুরির ডাল দিয়ে খেয়েছো, তুমি শুটকি দিয়ে খেয়েছো, তুমি মহিষের গোস্ত দিয়ে খেয়েছো, আমি সব বলে দিতে পারো। শুধু তাই না, ফিল বায়ুতিকুম, তোমাদের বাড়ির কোথায় কি আছে, কোথায় খন্তা, কোথায় কোদাল, কোথায় টুকরি, কোথায় তোমার ওয়ার্ড্রপ, সব বলে দিতে পারো। কোরআন, কোরআন। সুবহান। বোধ হয় 59 নম্বরটা কত নম্বর বোধ হয় আমি ভুলে গেছি। আজকে চিন্তা করে বলে নবী এলবে গায়েব জানে না, তাহলে ঈসা খ্রিস্টান পাদ্রীরা কয়, এই দেখো তোমাদের কোরআন বলতেছে ঈসা নবী, যীশু খ্রিস্ট এলবে গায়েব জানে, অথচ তোমাদের নবী জানে না। এই দেখো, কোন নবী বলো, তুমি বলো, তুমি বলো কোন নবী বলো। কিভাবে মাথায় বাড়ি দেয়, আরে রাম ছাগলের দল, হায় রে ওয়াহাবি খালেজি। আজকে মনে পড়ে সেই আলীর সঙ্গে নাহওয়ানের যুদ্ধ হয়েছিল এই ওয়াহাবি খালেজিরে। সেই যুদ্ধের আগে মাওলা আলী বলেছিলেন যে রক্তপাত করব, এর আগে দেখো সন্ধি হয় কিনা, একটা সন্ধি চুক্তি হয় কিনা। কিন্তু দেখা গেল সন্ধির আগে উনি বলে দিলেন তার ভক্তবৃন্দকে, যারা বড় বড় জ্ঞানী, খবরদার কোরআন দিয়া বুঝাতে যেও না, কেননা কোরআনের একটা আয়াতের অনেক রকম অর্থ করা যায়, যুক্তি দিয়ে বুঝাই। এটা স্বাভাবিক, কারণ কোরআনের সূরা লোকমানের 27 নম্বর আয়াতেই বলা আছে যে
সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি হয় আর গাছগুলো যদি কলম হয়, তবু কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। এবং এরকম 7 বার পানি, 7 বার গাছগুলো কলম হইলেও শেষ হবে না। আর আমরা এতটুকু রেখেই কই শেষ, আমরা এতটুকু রেখেই কই শেষ। সব জায়গা যায় মৌলবীরা। তাই নরওয়ের দার্শনিক সোরেন কেরকিগার্ড একটা কথা বলেছিলেন, হে আমার শিষ্যরা, তোমরা জেনে রাখো, নরওয়ের দার্শনিক সোরেন কেরকিগার্ড একটা মহামূল্যবান কথা বলেছিলেন। উনি তার শিষ্যদেরকে বলেছিলেন, হে আমার শিষ্যরা, তোমরা এই কথাটা কোনোদিন ভুলবে না, যে মানুষটি সব প্রশ্নের উত্তর দিতে জানে সে একজন বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থাকো। A man who knows that every answer of the question, he is a furious man, he is a dangerous man, be off from him. বড় মূল্যবান কথা বলেছে। আজকে বুক ফেটে যায়। সূরা মারিজের কোরআনের একটি আয়াত আছে, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্নাল্লাহ কাদিরু। বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিক, কোটি কোটি পশ্চিম দিকের মালিক। তাফসীর কারক মহা ফাপড়ে পড়ে যায়, কই কি চাল্লা, পূর্ব একটা, পশ্চিম একটা, উত্তর একটা, দক্ষিণ একটা। আল্লাহ কয় একটা পূর্ব, কোটি কোটি পূর্ব, কোটি কোটি পশ্চিম। হাইতে কি কয়? তাফসীরে ইবনে আব্বাস থেকে নিয়া 1969 পর্যন্ত যতটি কোরআনের তাফসীর, সবের অনুবাদ লিখেছে, সবের ব্যাখ্যা লিখেছে, কিন্তু এর ব্যাখ্যা আবিষ্কার হয় 1969। কি লিখেছে তারা জানে, তারা লিখেছে এখান থেকে এই পর্যন্ত পূর্ব, এক হাত দূর দূর দিয়ে গুতা দাও, একটা পূর্ব, দুইটা পূর্ব, তিনটা পূর্ব, এরকম অসংখ্য পূর্ব হয়ে। তবু একবার বললো না ইবনে আব্বাস থেকে নিয়ে 69 পর্যন্ত যে কোরআনের এই আয়াতের অর্থটি আমার জানা নাই। অধম জাহাঙ্গীর কোরআনের তাফসীরও লিখিনি, 15 পারা অনুবাদ করেছি, 1 থেকে 150 বার লিখছি, কোরআনের এই আয়াতের অর্থ আমার জানা নাই। আচ্ছা, সেইখানে কোরআনের কি করে এটা আবিষ্কার হলো? কোরআন যে মহাসাগর, তার একটি ছোট্ট দলিল দিয়ে যায়। 69-এ প্রথম মানুষ চাঁদে গমন করে। চাঁদের যে মলিকুলসটা, মেইন পরিচালকের নাম ছিল কলিন্স, আর ওখান থেকে ভেঙে যে অংশটি চাঁদে নেমেছিল, সেই চাঁদের থেকে 2জন ছিল, একজনের নাম এলভিন, আরেকজনের নাম আর্মস্ট্রং। হিউস্টন নাসা স্টেশনে টেলিভিশনের মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক বসা, ডাইরেক্টর যেরকম নায়ক নায়িকারে বলে এমনি চলো, ঠিক পেছনের থেকে বৈজ্ঞানিক চালাইতেছে। আর্মস্ট্রং এখান থেকে মাটি নাও, এখান থেকে এটা করো, ওইটা করো, যা করে তাই করে। সব কাজ করার পরে শেষমেশ বৈজ্ঞানিক বললেন, ডিয়ার আর্মস্ট্রং, সেট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইন দ্য ইস্ট। আমাদের জাতীয় পতাকাটি পূর্ব দিকে গেড়ে তোমার মলিকুলসে উঠে যাও। তো আর্মস্ট্রং গাঁটাছে পূর্ব দিকে, টেলিভিশনে দেখে এটা পশ্চিম দিক। বৈজ্ঞানিক রাগান্বিত হয়ে আর্মস্ট্রংকে বলতেছেন, আর্মস্ট্রং, আমি না তোমাকে পূর্ব দিকে জাতীয় পতাকা গাঁটতে বলেছি, তুমি কেন পশ্চিম দিকে গাড়লে?
আর্মস্ট্রং বললেন, ইওর এক্সিলেন্সি স্যার, মহামান্য বৈজ্ঞানিক, আমি চাঁদের পূর্ব দিকেই গেলেছি। বৈজ্ঞানিক চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বললেন, কোরআন ইজ রাইট, কোরআন ইজ রাইট, কোরআন সত্য। যেমন বিগ ব্যাং, পৃথিবীর সৃষ্টি কেমনে হয়, যে বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন, তিনি চিৎকার দিয়ে বলেছিলেন ১৫০০ বছর আগে কোরআনের সূরা আম্বিয়াতে এই বিগ ব্যাং এর সৃষ্টির রহস্য আগেই বলে দিয়েছে। এরা তো সত্যকে আলিঙ্গন করে, সত্য সবাই আলিঙ্গন করতে পারে। তাই বৈজ্ঞানিক বুঝতে পারলো চাঁদের পূর্বের সঙ্গে পৃথিবীর পূর্বের মিল না। একটা গ্রহ আর উপগ্রহের যদি পূর্ব পশ্চিমের মিল না থাকে, তো সূর্য সৌর জগতে কতটি গ্রহ আর উপগ্রহ আছে? কয়েকশো। তাহলে প্রত্যেকের নিজস্ব পূর্ব পশ্চিম আছে। তাহলে কয়েকশো পূর্ব, কয়েকশো পশ্চিম। আলবার্ট আইনস্টাইন বলতেছেন, প্রথম আকাশে আমার মনে হয় 50 বিলিয়ন সৌর জগৎ আছে। একটা সৌর জগৎ, তাহলে একটা সূর্য সৌর জগতের গ্রহগুলি যদি ছেলে হয়, উপগ্রহগুলি যদি কন্যা হয়, তাহলে আমরা 400-500 পূর্ব পশ্চিম পাচ্ছি। তো 50 বিলিয়ন সৌর জগতের কত ট্রিলিয়ন পূর্ব পশ্চিম হয়ে যাচ্ছে। তাই বৈজ্ঞানিক বলেছিলেন কোরআন রাইট। সুতরাং কোরআনের হুবহু ওই অনুবাদ তো দূরের কথা, তাফসীরটুকু তারা একটি তাফসীর কারক লিখলেন না। এই আয়াতের অর্থটি আমাদের জানা নাই, সব জানে। এই জন্য আমি অনেক সময় রাগ করে বলি, খানকির পোলারা সব জানে, কিন্তু আমি তো গালি দেই না। আমি ভদ্র, ঢাকাইয়া হলে কি হবে? কিন্তু মনের দিকে আছে যে একবার বললি না যে আয়াতের অর্থ আমি জানি না। যেখানে কোরআন বলতেছে, কোরআনের তাফসীর সারা দুনিয়ার পানিগুলি কালি আর গাছগুলো কলম হইলে লেখা শেষ করা যাবে না। সেইখানে তুই না বললা কি কইনা কথা আমি সব লিখে ফেলাইছি, সব আমি জেনে গেছি। আর আমরা ওরাম ছাগলের দল, যাই শেষে তাই সেমিলে আমরা ওই পথে। আমারও দোষ আছে। আমার আজও মনে আছে, ইবনে মিজান একটা বই বাইর করছিল, ফিল্ম। বইটার নাম ছিল শাহজাদা। নাহিদের মায়া মানে লয়ে গেল, রূপমহল ছিল, ভাবলাম একটু দেহু। আচ্ছা চলো দেখে আমি বিরাট শিক্ষা পেয়েছি। ওই শাহজাদা বইয়ের মধ্যে জাদুকি অশিষ্য হইল একটা ভূত। ভূতের বয়স হয়ে গেছে, ভূত বারবার কয় ওস্তাদ আমার বয়স হয়ে গেছে, আমি বিয়া করুন, আমার আর কতকাল ঘুরাইবেন ওস্তাদ। এইরকম একখান আড্ডি, গরুরি না মহিষের আল্লাহ জানে, জাদুকির ফিল্ম আর কি। তোর কাহা ঠিক কইছ, আজকেই তোরে বউ আমি বানিয়ে দিই, তুই যেটা ইচ্ছা চয়েস কর। উনি লাঠি দিয়ে আজও মনে আছে, এমনি এমনি বললেন লিখছু মাকা আশা কয়া ধন করে 4টা বানিয়ে দিল, 4টা মাইয়া বানিয়ে দিল। একটা সুচিত্রা সেন, একটা মাধুরী দীক্ষিত, একটা মধুবালা, আর একটা পেতনি। কয় এই 4টা আমি বানাইলাম, দাঁড়িয়ে রইলাম, যেটা তোর পছন্দ হয় সেটা কবি, আমি ওইটার লোকে বিয়ে দিয়ে দেব। অনেক পয়লা সুচিত্রা সেনের ছোটা বোচা দইটা দেখা আর পছন্দ হয়েছে, ওস্তাদ না। মাধুরী দীক্ষিত দেখা আর পছন্দ হয়েছে, ওস্তাদ না। মধুবালা দেখা ভূতের ধারায় পছন্দ হয়েছে, ওস্তাদ না। আর সেটা পেতনি, এত বড় চোখ, মেকআপ মেন্ডেও ধন্যবাদ দিই, এত বড় একটা চোখ, এতটুকু কেত আছে, একটা মুলার মতো দাঁত, দেখলে নির্ভর করে। এইটার সামনে গিয়েই ভূতে যে ফাল খুশি, পেতনিও নাচে, ভূতেও আসে। ওস্তাদ এই পাইছি সবচেয়ে বিউটিফুল। এর অর্থ
কি ভূতের কপালে পেতনি মিলে। আমরাও সব ভূত, তাই পেতনির কাছে গিয়া মুড়ি ধরি, বলে ফাঁকিবাজি। আর আমরা ওই শাহজাদার ভূতের মতো ওস্তাদ ফার্স্ট ক্লাস পীর পাইছি। একে কেতর করতেছে ফাল ফাল, ভিতরে কিচ্ছু নাই। মাকাশা একে মাকাল ফল, এই দাড়ি টুপি, কথা কয় না, গম্ভীর, কানে শুনে না, নফস রুহের পার্থক্যই জানে না, নবী রাসূলের পার্থক্যই জানে না, উনি পীর হয়ে বয়ে রয়েছেন। দোষ কাকে দিব? সব তো আমাকেই দোষ। তা আজকে সেই বৈজ্ঞানিকের যে ফলা উঠছে বিরাব্বিল বাসার কেবল বাকারে ইন্নালা কাদেরু, বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিকের মালিক, কোটি কোটি পশ্চিম দিকের মালিক। 1969 কোরআন এইটা যে সত্য, কোন গ্রহের পূর্ব পশ্চিমের সঙ্গে অন্য গ্রহের মিলে না, তাহলে কোটি কোটি পূর্ব দিক। আর আব্বাস থেকে কুতুবি, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কবির, তাফসীরে কবির, সব খানকির বলায় কি লেখে জানেন? হাই হাই, বৃষ্টি হয় কেমনে বয়ান শুনেন, কান ধইরা মেঘেরে ফেরেশতারা ধইরা কুচ্চা দিয়া বাইরায়, আর টপ 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 করে বৃষ্টি পড়তেছে। এই তাফসীরে কবির ফখরুদ্দিন ইমাম রাজি, ফখরুদ্দিন কবির কত বড় আলেম, কি বৃষ্টি হয় কেমনে, গুর্জা দিয়া বাইরা টপ 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 করে বৃষ্টি হয়, বুঝলেন? আর মোল্লা চুত মারানির পয়লা ওই মোল্লার কাছে গিয়ে মুড়ি দিব, এক মোল্লা আর এক মোল্লার কাছে মুড়ি দিব, কত বড় আলে ওর কাছে মুড়ি দিব। কারণ উয়া পেতনি ভূত, পেতনি ছিল, দুই একটা ছুটা চাইতে ওটা আলাদা, তাও আলাদা বুঝা যায় না। হ্যাঁ, টপ 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 করে বৃষ্টি হয়। আমার মৌলভী সাহেব খালি ফেরেশতারা বাংলাদেশ, সিলেট আর চেরাপুর জেলা আসামেই খালি মেঘেরে থাপা দিয়া দইরা ফেরেশতারা গুজা দিয়া বাইরায়। আর সৌদি আরব বিশাল মরুভূমি, এখানে ফেরেশতারা একটা মেঘেরে দইরা গুজা দিয়া বাইরায় লাগে। চুপ থাকে, এত প্রশ্ন কইলেন না, এত প্রশ্ন কইলেন না। কি সুন্দর করে দলিলটা রেহল মানি বুঝছে, রেহল বায়ান কোথাও ঝুটা দেওয়া, যেমন কালকি বাগির পড়লাম, তার রুহুল বায়ান আর রুহুল মানির কেতাপুরি শয়তানের বাচ্চারা, তার রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, আর শুয়ারের বাচ্চা রু তো একটা, রু আবার হাইওয়ানি হয় কেমনে? রুহের 4 ভাগ করে পীর সাহেব, ইসলাম গবেষক। প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কোরআনের এক জায়গায় আছে কুল্লু রুহিন যায়কাতুল মউত, প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এক জায়গায় নাই। কেন রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না? রু আল্লাহ আদেশ, রু আল্লাহ স্বয়ং। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যাবে এইটা বলে নাই। কারণ টেস্ট, মা বাপে মায়েরা তরকারি রাখলে লবণ হইল কিনা একটু চাখলেই বুঝা পারে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ধ্বংস হবে না। আর দেহ এই লাশ, এটা তো আমি না, এটা তো আপেল না। কুল হু আল্লাহু ওয়াহিদ বলে তো নাই, কুল হু আল্লাহু আহাদ। তুমি দেখতে শিখো, এই অখণ্ড দেহের মধ্যে তোমাকে আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় আমি বেঁধে দিয়েছি, অথচ এই দেহটা তুমি না। এরশাদ সিকদারে 10 তারিখে মে মাসে ফাঁসি দিল, কি করলো?
বললো যে আপনার লোক মোহ এত বেশি হয়ে গেছে গা যে আপনি মানুষ পাইরা বৈরব নদীর ফালিয়ে দেন। সরকার আপনার জীবাত্মাটা দেহের থেকে, ভূতের থেকে সরে, ভূত মানে অস্তিত্ব একটা দেহের কয় ভূত, আবার দেহ সর্বভূতে বিরাজমান, সর্বদেহে বিরাজমান। আপনার এই দেহের থেকে আমরা একটু সরিয়ে দিতে পারতেছিলাম, এই দেহটা আপনার নষ্ট হয়ে গেছে গা, মানুষ পাইরা বৈরব নদীর ফালিয়ে দেন। আর কিচ্ছু তো নয়, একটু সিরিয়া 3 মিনিটে জীবাত্মাটা বের করে দেন। দিয়া সকালবেলা 4 পুলিশে খাটিয়া ধইরা টেলিভিশনে নিয়ে সিদ্ধান্তের ফেরত দিতেছে। সুন্দর ঘুমিয়ে দিচ্ছে, ফেরত দিল। পরে কই না, আসলে সিদ্ধান্ত জীবাত্মারে সরিয়ে দিচ্ছে, এইটা লাশটা, এই লাশটা দিয়ে দিল। আত্মীয় স্বজন জানে যে এইটা সিদ্ধান্ত কব্বল দিয়া ফেলাইল। সুতরাং মানুষ বুঝতেই পারে না এই দেহটা সে না। এই দেহটার জন্য আমি খাবো, আমার স্বপ্ন, আমার ফিউচার ব্রাইট, আমার পোলাপান এটা করবে, আমার শান্তি নাই, আমার ওটা করব, এই করব করব করতে করতে শেষ। এই জন্যই যে উনি আল্লাহরা হোগার কাপড়ই নেই। এই জন্যই খাতা করিম জামাত বলছেন, তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা নিছক পাগলামি। হ্যাঁ, আমরা এই জনমে না পারি, আরেক জনমে আস্তে আস্তে তবে যাও, কিন্তু অলির প্রতি তো ভক্তি রাখবো। আবার চিন্তা করেন, ও আমি খালে জিরা আরেক ওষুধ বের করছে। কয় খাজা বাবার কাছে বলে যে খাজা বাবা একটা ছেলে দাও, খাজা বাবা এইটা দাও, কন্ত আমি কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। মাশাআল্লাহ, আল্লাহর কাছে কহ, খাজা বাবার কাছে চাইলে একটু মানুষের, সাধারণ মানুষের মগজ খেয়ে হারাইবে। আল্লাহর কাছে জেনারেলের মাথা খেয়ে ফেলে। আর কি করবো? আল্লাহর কাছে। এটা ও আমি খালে ছিলাম, আপনি ঠিকই করছেন, আল্লাহর কাছে যাওয়া উচিত। আচ্ছা ভাইজান, কাশ্মীরে যে ভূমিকম্প হইল, 1,20,000 মুসলমান ভূমিকম্পে মরে গেল। 10-12 লাখ জীবিত আছে, ঠান্ডা বরফ পড়তেছে, তাবু নাই, কম্বল নাই, খাওয়ার নাই। আচ্ছা, এই 10-12 লাখ মুসলমান কাশ্মীরে, এরা তো একবারও করল না আল্লাহ কম্বল দাও, আল্লাহ তাবু দাও, আল্লাহ খাদ্য শস্য দাও। এটা না কয়ে কি করে জানেন? ইউরোপ আমেরিকা কম্বল দাও, ইউরোপ আমেরিকা তাবু দাও, ইউরোপ আমেরিকা খাদ্য শস্য দাও। আর ইউরোপ আমেরিকানরা তো ইহুদি খ্রিস্টান, এগোচ্ছে কি খাজা বাবার কাছে চাওয়াটা অনেক ভালো না? খাজা বাবা তো আল্লাহর ওলি। সূরা আনফালের 19 নম্বর আয়াতে দেখেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে যে আপনি পাথর ছুঁড়ে মারছেন, ওটা আপনি মারেননি, ওটা আমি আল্লাহ মেরেছি, ওটা আপনার হাত না, ওটা আমার হাত। আর বুখারী শরীফের হাদিস খুলেন, বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে হয়ে যায়, তার জবান আমার জবান হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়। খাজা বাবা একটি বাংলায়, আপনি চিন্তা করেন তো, কোরআনের বর্ণিত 29টা নবী 4 লাখ মুসলমান বানিয়ে পারছে কিনা সন্দেহ। আর খাজা বাবা 800 বছর আগে অখণ্ড ভারতে 4 কোটি মানুষ আছে। জৈন ধর্ম, হিন্দু ধর্ম, পার্সি ধর্ম, বুদ্ধ ধর্ম, এই 4 ধর্মের থেকে উনি 92 লক্ষ মুসলমান বানাইছে। রেওয়ান্ডে নিকলসন, ইবি ব্রাউন বলছিলেন যে খাজা বাবাই যদি বলতেন অখণ্ড ভারতে মোহাম্মদ বইলা কিছু নাই, সব আমি, তাইলে আজকে অখণ্ড ভারতের মুসলমানরা আমরা সব ইয়া খাজা করতে থাকতাম। আমরা মোহাম্মদের নাম ভুলেইছি, কারণ জিন্নার বাপে ছিল হিন্দু, আল্লামা ইকবালের দাদা ছিল কাশ্মীরের ব্রাহ্মণ হিন্দু। আমি ডাক্তার জাহাঙ্গীরের 8 নম্বর পুরুষ, আমার বাবা হেলালুদ্দিন, তার বাবা কাসিমউদ্দিন, তার বাবা পঞ্চাতর আলী,
তার বাবা আকজান, তার বাপে বালা জান, তার বাবা শেখ জান, তার বাপে মিয়া জান, তার বাপের নাম শ্রী হরে কৃষ্ণ চৌহান। 7 পুরুষ আগে আমিও হিন্দু ছিলাম, তা আমরা তো সবাই তাই ছিলাম। আজকে যদি খাজা বাবাই বলতেন মোহাম্মদ বলে কেউ নাই, সব আমি, পাক ভারত উপমহাদেশে এই 30-35 কোটি মুসলমান ইয়া খাজাই করতাম। কিন্তু খাজা বাবায় টানা বইলা কি বললেন? মাতালিবে খোদায়েম বদিনে মুস্তাফায়েম বরদার গাহিস গাদায়েম সুলতানে মা মুহাম্মদ। আমি মুহাম্মদের গলির একটা নগণ্য কুত্তা। এটাই বিনয়, এটাই আজিজি। এই আজিজি মোল্লারা জানে না, মোল্লারা সব কিছু চাইরা যায়। তাই সোরেন কিরকেগার্ড যে বলেছিলেন যে মানুষটি সব প্রশ্নের উত্তর গড় করে দেয় সে একজন ডেঞ্জারাস মানুষ, সে একটা বিপজ্জনক মানুষ। তার থেকে দূরে থেকো, তার থেকে দূরে থেকো। সুতরাং সত্যকে জানতে হলে ব্যাপক প্রশ্ন আইসা দাঁড়ায়। আজকে সেটাই বললাম 9 মুহররমের দিন। চিন্তা করেন যে 1,29,000 সাহাবীর সামনে বললেন আল্লাহর কিতাব এবং নবীর বংশ সত্য কইরা ধরো। আর ওহাবি, খারেজি, উবাইয়া, আব্বাসিয়ারা বানাইলো আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পালন করো। হাদিস বানিয়ে নিল, হাজার হাজার হাদিস বানিয়ে নিল। আজকে বুকে হাত দিয়া কোন কি কোন মৌলবী বলে যে আল্লাহর কিতাব আর নবীর বংশ? আমি কোন শুয়ারের বাচ্চা মৌলবীর মুখে আমি শুনিনি। এগুলি চাউরাই নাকি আমি জানি না। আল্লাহর কিতাব নবীর সুন্নাত, কারণ যেই নবীর বংশধর বলবে অমনি আল্লাহর ওলি আইসা। কারণ আবুল আহাব নবীর রক্ত হয়েও বংশ না, বংশ হইলে সৈয়দ আবুল আহাব বলতাম। সুতরাং বাবা জান শরীফ শাশুড়ের শরীর নবীর বংশ, সৈয়দ জান শরীফ শাশুড়ের শরীর। বাবা গোলাম মাওলা চিশতি সৈয়দ, ঠিক আছে? বাবা ভান্ডারী সৈয়দ, গৌসুল আজম বাবা ভান্ডারী সৈয়দ। সুতরাং নূরের বংশেরই হইল সত্যিকার পরিচয়। না হলে আমি প্রথমেই বলেছি যে কারবালার মাঠে যে যুদ্ধ হয়েছিল সেই ইয়াজিদের দলে কোন হিন্দু ছিল না, কোন বুদ্ধ ছিল না, কোন জৈন ছিল না, ছিল কেউ ছিল না। কি ছিল? এই আমার আপনার মতো মুসলমান। এই তাবুতেও মুসলমান, ওই তাবুতেও মুসলমান, ইয়াজিদের তাবুতেও আজান, হুসাইনের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও ওযু, হুসাইনের তাবুতেও ওযু, ইয়াজিদের তাবুতেও নামাজ, রুকু, সিজদা, হুসাইনের তাবুতেও নামাজ, রুকু, সিজদা। তাই কোরআন বলতেছে, কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইউ, হে আমানুরা ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল মুমিনুন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন নাই, ইয়া আইয়ুহাল ইনসান নাই। এগুলি গবেষণার কথা, তাহলে আপনি ক্যাসেটি শেষ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নাস্তাইন, সাহায্য চাও। কার? মস্তানের। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হলো মস্তান। আর সেই মস্তান বললে আজকাল বুঝে সন্ত্রাসী, ঠিক না বাবা? কেমনে চাইবা? খেয়াল করে ধৈর্যের সাথে এবং নামাজের সাথে সাহায্য চাও। আচ্ছা, 3 নম্বর লাইনে কি? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। ও গো আল্লাহ, ওহনে সাহায্য চাইবার কইরা ধৈর্যের সাথে, নামাজের সাথে, আর শেষে তুমি কও আমি সবরকারীর লগে থাকি, নামাজির লগে থাকি না। যদি নামাজির লগে থাকি তাইলে বেসওয়াবে ওয়াসসালাতে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ওয়া মাল মুসাল্লিন, এবং আমি নামাজির সাথে থাকি। পুরা কোরআনের
একটা আয়াতেও আল্লাহ পাক নামাজের সাথে থাকে না। যদি দেখাইবার পারে আমি একেবারে হাতে চুরি বিদ্যা বেরিয়ে যাব। কেন নামাজের লগে থাকে না? নামাজ দেখানো যায়, নামাজের জিদের তাবুতেও হয়, নামাজ হুসাইনের তাবুতেও, কিন্তু হুসাইনের ধৈর্য দেখেন, এক এক করে সব আওলাদ কোরবানি হয়ে গেল, পুলিশ একটুকু দুঃখ করলেন। তাই ঐতিহাসিক জীবন বলেছিলেন, ইয়ন্ডার আব্রাহাম, ওগো প্রথম পিতা আব্রাহাম, তোমার হাত ইসমাইলকে কোরবানি করার সময় থরথর করে কেঁপেছে, তোমার চোখে পট্টি বাঁধা ছিল, তারপরে একবার তুমি চিন্তা করছিলে, ওগো আল্লাহ আমার ইসমাইল কোরবানি যদি না হইতো, তোমার মনের আশা পূর্ণ রেখা ইসমাইলকে সরাইয়া দুব্বা কোরবানি হয়ে গেল। হ্যাঁ, আরে ওইখানে তো দুব্বা কোরবানি হইল, ওইখানে তো ইসমাইল গর্দানটা রাখছিল, আর এইখানে সরকারে দো আলম মামুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আসছে, আমি মুহাম্মদ হুসাইন থেকে আসছি। সেইখানে তো ইমাম হুসাইন কুরবানির জন্য গর্দান রাখেনি, ওইখানে তো গর্দান কাইটা গেছে গা। ওইখানে ইসমাইলের তো গর্দান কাটে নাই, কাটছিল দুব্বা। তাই ঈদুল আজহা খুশির দিন হয়, আর এইখানে সবচেয়ে বড় নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা তো রাখে নাই, ওখানে কেটে গেছিল। তো কাইটা গেলে দুঃখ হয় না আনন্দ হয়? দুঃখ হয়। আর এই 10ই মুহররমে আমরা মাতম করলে ওয়াহাবিরা কয় কি এর বালের মাতম করো, কত মিথ্যা হাদিস বানাইছে জানো তো না? কি এর মাতম করো জানো না? আদমের তওবা কবুল হয়েছে 10ই মুহররমের দিন, এটা জানো না? ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর থেকে বাঁচছে এই 10ই মুহররমের দিন, নূহ নবীর কিস্তি চুটি পর্বতে দিচ্ছে এই 10ই মুহররমের দিন, ইউনুস নবীরে মাছে গিলল, আরেক মাছে কয় তুই গিলছস তরে আমি গিলা হলাম, গিলল রজব মাসে। মুহররম মাস পর্যন্ত অক্সিজেনের সিলিন্ডারও নাই, অক্সিজেনের সিলিন্ডারও নাই। 10 হাত পানির তলে গেলে কান পটপট করে, আর 2.5 মাইল পানির তলে ইউনুস অক্সিজেন ছাড়া 3 মাস থাকে। আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষটা, মহানবী তো বহু দূরের কথা। ওয়াহাবি বাবা কোন নবী আমার মতোই মানুষ, আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষটা 2.5 মাস পানির তলে থেকে 2 মাসের পেটের ভিতরে, অক্সিজেন নাই, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই। উনারে 10ই মুহররমের দিন ওয়াক করে বমি কইরা চরে ফালিয়া দিল, উনি ঝাড়া দিয়ে উঠে বাড়িতে চলে গেলেন। আইয়ুব নবীরে 12 বছর না 18 বছর কিরায় খাইল, 10ই মুহররমের দিন উনি মুক্তি পাইলেন। 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন। হায় রে উমাইয়া পাসিয়া, আর হায় রে আমরা রাম ছাগলের দল, সব খুশির দিন। আচ্ছা 10ই মুহররমের দিন আদমের তওবা কবুল হয়েছিল, তুই আছিলি কই, আমি আছিলাম কই, পঞ্জিকা ছিল কই, ডেট কেমনে করলি, তারিখ কেমনে করলি? আরে সবচেয়ে পুরাতন ক্যালেন্ডার তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, 2006 সাল, এটাই সবচেয়ে পুরাতন। আচ্ছা নূহ নবীর কিস্তি 10ই মুহররমে ভিড় ছিল, পঞ্জিকা পাইছিলি কই, কেঠা লেখা রাখছিল। ইব্রাহিম নবী আর নমরুদের আগুনের কুণ্ডুর থেকে বাঁচছে 10ই মুহররমের দিন, ক্যালেন্ডার পাইছিলি কই? ইউনুস নবী 10ই মুহররমের, সব খুশি। 2500 নবীও জন্মাইছে খুশি। কিবা ভূষণ পোড়া কপাইলা 10ই মুহররমের দিন শহীদ হয়েছে, এর লিখা কাঁদতে হয়, খুশি করো। 2500 নবী
নবীর সামনে ইমাম হুসেন কি কিচ্ছু না, আর আমরাও রাম ছাগলের দল। এই জন্য মুহররম মাসে বিয়া করাইবেন, জাউরা পোলা পান হবে, আস্তা জাউরা পোলা পান হবে। আল্লাহ আল্লাহ আফসোস, সব 10ই মুহররমের দিন ঘটছে। ওই সুয়ারের বাচ্চারা, ওই তার মোল্লারা 10ই মুহররমের দিন আদমের তওবা সব পাইয়া লইলাম। ওই লেটেস্ট নবী এখনো 1000 বছর হয় নাই, এখনো 25 বছর বাকি রয়েছে এই 1000 বছর হইতে। এই লেটেস্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মদিন করত 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 13ই রবিউল আউয়াল, বাটানবীরা 13ই, মুতাজিলারা 17ই, গাবারিয়ারা 3, 3রা রবিউল আউয়াল, আশারিয়ারা 2রা রবিউল আউয়াল, কেউই 1লা রবিউল আউয়াল। ওই 1 থেকে 17 পর্যন্ত মহানবীর মৃত্যু দিবস আজও নিশ্চিন্ত না। সুন্নিরা কয় 12 তারিখে উনি জন্মাইছেন, 12 তারিখে উনি চলে গেছেন। হোগাটা ফিরা গেল, কত বড় 12 তারিখ হয়েছে সুরেশ্বরী। আবার পীরের আওলাদরা কয় দেশের অগ্রাণে আমগো জান শরীফ জন্মাইছে, দেশের অগ্রাণে চলে গেল ফিরা গেল না জিনকটকটির মতো। তাহলে বেগম রোকেয়া 9ই ডিসেম্বরে জন্মাইছে, 9ই ডিসেম্বরে উনি মারা গেছেন, তাহলে উনিও বুঝি হলি। বেগম রোকেয়া রোকেয়া উনি 9ই ডিসেম্বরে জন্মাইছে, 9ই ডিসেম্বরে উনি। তো 12ই রবিউল আউয়াল ওয়াহাবিরা করে 9ই রবিউল আউয়াল। তো লেটেস্ট নবী 1000 বছর হয়নি, তার জন্মদিন করে রাত 10টা। আর আদমের তওবা কবুল হয়েছে 10 তারিখে মুহররম। এটা পেরাসিও সব মুসা নবীর, ঈসা নবীর সব শিওর আপনারা 10 তারিখ। ওই তারিখে ভুল হয় না। আর 1000 বছর হয় নাই এই নবীর জন্মদিন করেন 8টা, 10টা, 12টা। তা আপনারা তো পেতনি ভূত, আপনারা তো পেতনি ছাড়া পছন্দ হইব। বাবা ঠিক বলি রে। সুতরাং এই যে মিথ্যার আবর্জনা এই ভাবে স্তূপের স্তূপে আমাদের মাথাগুলো খায়া ফেলে। কি শিখবে, কি সুফিজম কবু। আজকে আপেল বাবার সাথে মনে করছিলাম প্রাণ ভৈরা সুফিজম বলবো, আজকে আমি ইতিহাস বললাম। দুঃখে বুকটা ফাইটা জায়গা। রাসূলুল্লাহ মেরাজে গিয়া 50 ওয়াক্ত নামাজ পড়াইলো। হায় রে সুয়ারের বাচ্চা রে। আর মোল্লার কমেটি পাচুক্ত ঘুমাখা জুতা দিয়া বাইরের কাম। 50 ওয়াক্ত নামাজ হলে ঘুমাইবো কতক্ষণ? একটা মানুষ ঘুমন আগন পাতন গোসল করার 8 ঘন্টা। তো আর রইল কত? 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে এই 50 ওয়াক্ত হলে 13 মিনিট পর পর আযান দিতে হয়। তাইলে আমি রুগী দেখুন কেমনে? আল্লাহু আকবার রক্ত কিন্তু মানে আযান দিল 13 মিনিট পর আমি রুগী দেখতেছি কি শেষ হয়ে গেছে। আল্লাহ আকবার নামাজ পড়াই। আচ্ছা নামাজ পড়াই থেকে আর রইল মাত্র 4 মিনিট। আপনি কি মুখটা ফরফর করে মাথার কি বড় ওই জলে আল্লাহ আবার নামাজ পড়াই, আবার গেলাম নামাজে, আবার এলাম। কোন দেখি কি কবর ব্যথা করে এই দিকে শিক্ষিত করে বাইরে নিয়ে যায়। বুঝলি? তা বাবা নামাজ পড়াইছি, কান্দা কাটি কি হয়েছে? ঢুকি বই লাগেছে গা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহু আকবার দুটো পড়া দিব না। কি নোংরামি, কি ভণ্ডামি। 13 মিনিট পর পর নামাজ। আর বললাম জুতা দিয়ে বললাম এই জন্য আমি কোন সেমিনারে যাই জমের চেয়ে বেশি ডরায় বাংলাদেশের যে কোনো পীর, যে কোনো মুরগি আনেন ফাইলাচিরা যে বলে যে খাটা সে মুরগি ধরে না দরবারতে ক্যাক করে দেয় না, পাট খেতে কুক করবার দেয় না, এই ক্যাক আর কুক করে পড়ে বই পড়লে বুঝেন না। আর 10টা ওয়াজের ক্যাসেট সিডি আর অডিও শুনেন না। আর 150 টাকা দিয়া 1 টাকা লাভ খাইলে হারাম খাই। আমি হিসাব করি লোসকান কত গেল আপেল বাবা, লোসকান কত গেল সবাই লাভ চিন্তা করে।
হায় রে জাহাঙ্গীরের ফ্যামিলি, তো কি শিখবে? যারা 50-70 আবার কি করছে, কিয়ামতের সময় আঘাত উঁচায় সূর্য থাকবো আরেক বোমটা, আর অ্যাটম বোমটা ছাড়ছে 4000 সেলসিয়াস, ছাড়ার সাথে সাথে 30,000 মানুষ বাতাসে উড়ে গেল, ফুস করে আওয়াজ করে উড়ে গেল গা। আর 40 কোটি সেলসিয়াসের সূর্যটা আঘাত উঁচায় থাকবে। আরে 1 লক্ষ মাইল দূরে আইলে পানি পানি করর লাগবো না, ফুস করে উড়ে যাবে। আর এটা আমরা বিশ্বাস করি, হায় গইব যুবকা পানি পানি পানি, ওই বিশ্বাস করো গেলি তোর মাথা খেয়ে হালাইছি। হ্যাঁ, তাহলে আমরা তো বিজ্ঞান ভিত্তিতে দিয়ে হয়। আর 1 লক্ষ মাইল দূরে যদি সূর্য থাকে, ফিনিশ, শেষ বাবা, শেষ, শেষ করে দিই। তা এইটি বললাম, শেষ বেশ আপেলকে ধন্যবাদ। আমি একটু উত্তেজিত হয়ে বলতেছিলাম, আমার অনুরোধ এই ক্যাসেট শোনার পরে আপনারা আবার 10টি অডিও এবং সিডিও ক্যাসেট আপনারা ঘরে সযত্নে রাখবেন, বারবার শুনবেন, সব ভণ্ডামি খোলস খুলে যাবে। আশা করি এইটুকু আপনাদের আশ্বাস দিয়ে এখানেই শেষ করলাম।